আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিদিমার রন্ধনশিল্প ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপিটি আগের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাত ভাজি, এটাকে এগ ফ্রাইড রাইসও বলে থাকি অনেকেই। এই জন্য প্রথমে আমার লাগবে ভাতগুলো ঝুরঝুরে করে নিলাম। দেখুন ঠিক এরকম ভাতগুলো আলাদা আলাদা থাকবে। এখন 2টা ডিম ভেঙে নিলাম। আর কুসুমটাকে আলাদা করে নিলাম। এবার কুসুমটা একটু ফেটিয়ে নিলাম। এখন ভাতের মধ্যে পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে হালকা মিক্স করে নেব। ডিমের কুসুমটুকু দিয়ে দিলাম। সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখুন এখন ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিলাম। এর মধ্যে 2টা দারুচিনি, 2টা এলাচ, একটা বড় তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে দিয়ে দিলাম। কিছু আস্ত জিরে দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এবার মেখে রাখা ভাতগুলো দিয়ে দিলাম। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আরো কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিলাম। অনেকটা সময় এটাকে ভাজতে হবে। ভাজিটা হয়ে যাওয়ার আগ মুহূর্তে ডিমের সাদা অংশ দিয়ে দিব। এটা দেওয়ার পরও 5-10 মিনিটের মতো এটাকে ভাজি করে নিতে হবে। আরো কিছুক্ষণ ভেজে ভাতগুলো যখন হালকা ব্রাউন আর ঝরঝরে হবে তখনই এটা নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার এগ ফ্রাইড রাইস। অল্প কিছু উপকরণেই এটি তৈরি হয়ে যায়। এটি খেতেও কিন্তু দারুণ মজার হয়। এর সাথে আলাদা কিছু লাগে না। ভালো লাগলে বাড়িতেও আপনারা ট্রাই করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।